আচ্ছা, আজকের ক্লাসে আমরা মাধ্যমিক সাজেশনের 2021 সালের যে পরীক্ষা হবে তার জন্য আমরা কিন্তু চ্যাপ্টার ওয়াইজ নোটস দিচ্ছি। তো এক্ষেত্রে আমরা পর্যায় সারণী অধ্যায়ের আজকে আলোচনা করব যে মাধ্যমিকে কীরকম দীর্ঘ প্রশ্ন আসতে পারে। দেখি কোয়েশ্চেনে যাই আমরা। প্রথম যে প্রশ্নটা বলেছে সেটা বলেছে যে সন্ধিগত যে মৌলগুলো আছে, সন্ধিগত মৌলের একটি বৈশিষ্ট্য ও উদাহরণ দাও এবং অষ্টক সূত্রটা বিবৃত করো। আচ্ছা, তাহলে উত্তর কি হবে? বলেছে যে সন্ধিগত মৌলের বৈশিষ্ট্য। তাহলে আমরা লিখব যে সমস্ত সন্ধিগত মৌল হচ্ছে ধাতু। সন্ধিগত মৌল যেগুলো আছে সেগুলো সবই কিন্তু ধাতু এবং এদের একাধিক যোজ্যতা বর্তমান। তাহলে এটা হবে বৈশিষ্ট্য। সন্ধিগত মৌলগুলো যেগুলো আছে সেগুলো হচ্ছে এখান থেকে স্ক্যান্ডিয়াম, টাইটেনিয়াম, ভ্যানাডিয়াম, ক্রোমিয়াম, এগুলো কিন্তু সবগুলো হচ্ছে সন্ধিগত মৌল। এগুলো সমস্তই কিন্তু ধাতু আর এদের যোজ্যতা কিন্তু একাধিক যোজ্যতা বর্তমান। এবং উদাহরণ কি হবে? আয়রন, কোবাল্ট, নিকেল, কপার, আরও আমি বলতে পারি স্ক্যান্ডিয়াম, ভ্যানাডিয়াম, টাইটেনিয়াম যেগুলো বললাম। আচ্ছা, এরপরের যেটা বলেছে অষ্টক সূত্র, নিউল্যান্ডসের অষ্টক সূত্র, সেটা হচ্ছে যে এক্ষেত্রে বলতে হবে যে মৌলসমূহকে ক্রমবর্ধমান পারমাণবিক ওজন অনুসারে সাজানোর পর, তাহলে এক্ষেত্রে পারমাণবিক ওজন অনুযায়ী সাজাতে হবে কিন্তু মৌলগুলোকে। কোনো একটি নির্দিষ্ট মৌল থেকে শুরু করলে পরের অষ্টম মৌলটির ধর্ম কিন্তু প্রথম মৌলটির অনুরূপ হয়। এটা হচ্ছে নিউল্যান্ডের অষ্টক সূত্র। যেহেতু 8 নম্বরে অষ্টম নম্বরের মৌলে কিন্তু ধর্মের রিপিট হয়, তার জন্যই এটার নাম হয়েছে অষ্টক সূত্র। আর এক্ষেত্রে বলতে হবে যে মৌলগুলোকে ক্রমবর্ধমান পারমাণবিক ওজন অনুসারে কিন্তু সাজানো হয়েছে, পারমাণবিক ওজন অনুসারে সাজানো হয়েছে। আচ্ছা, এর পরের কোশ্চেন এটা কিন্তু হয়ে গেল। পরের কোশ্চেন হচ্ছে আধুনিক পর্যায় সারণী যে সূত্রটা আছে সেটা বিবৃত করো। এতে কয়টি পর্যায় আর কয়টা শ্রেণী আছে? আধুনিক পর্যায় সূত্রটা হবে যে এক্ষেত্রে বিভিন্ন মৌলগুলোকে কিন্তু তাদের ইলেকট্রন বিন্যাস অনুযায়ী সাজানো হয়েছে। লিখতে হবে যে বিভিন্ন মৌলগুলির ভৌত রাসায়নিক ধর্ম মৌলগুলোর ইলেকট্রন বিন্যাস অনুযায়ী পুনরাবৃত্ত হয়। এবং আধুনিক পর্যায় সারণীতে 7টি পর্যায় আছে, অর্থাৎ অনুভূমিক যেগুলো অনুভূমিক, এই যে এইগুলো হচ্ছে 7টা, 1, 2, 3, এরকম করে 4, 5, 6 আর এভাবে 7, এগুলো কিন্তু 7টা পর্যায়। আর শ্রেণী কটা আছে? শ্রেণী হচ্ছে 18টা শ্রেণী আছে। এই যে লম্বালম্বি যেগুলো 1, 2, 3, 4 করে 18 নম্বর শ্রেণী পর্যন্ত কিন্তু আছে। তাহলে 18টা শ্রেণী আছে যেগুলো উলম্ব সারি। এইভাবে কিন্তু উত্তর হবে। নাম্বার 3 কোশ্চেনের ক্ষেত্রে দেখি, বলেছে যে একটা মৌল এ এর পারমাণবিক সংখ্যা বলেছে 16 হলে আধুনিক পর্যায় সারণীতে এর অবস্থান নির্ণয় করতে হবে। আর মৌলটার যোজ্যতা ও এটি কি ধরনের মৌল হবে সেটা কিন্তু, আচ্ছা, কি ধরনের মৌল হবে তা লেখো বলেছে। মৌল হবে সেটা লিখতে হবে। দেখি আমরা উত্তর কিভাবে করা যায়। তাহলে এ মৌলটার পারমাণবিক সংখ্যা বলে দিয়েছে কিন্তু 16, তাহলে এর ইলেকট্রন সংখ্যাও হবে 16, কারণ পারমাণবিক সংখ্যা সমান হয় ইলেকট্রন সংখ্যা। তাহলে এর ইলেকট্রন বিন্যাসটা আমরা লিখবো এভাবে: কে কক্ষপথে 2টো, এল কক্ষপথে 8টা আর এম কক্ষপথে 6টা। তাহলে 2, 8, 6 এভাবে ইলেকট্রন বিন্যাসটা লিখে নেব। এরপর হবে যে এর পর্যায় সংখ্যাটা কি হবে। 16 যে মৌলটা আছে ইলেকট্রন সংখ্যা বিশিষ্ট, তার পর্যায় সংখ্যা হবে কি? মোট ইলেকট্রন যুক্ত কক্ষ। তাহলে মোট ইলেকট্রন যুক্ত কক্ষ আছে 3টে, এখানে কে কক্ষ, এল কক্ষ আর এম কক্ষ, এই 3টে কক্ষ আছে। তাহলে এর মোট ইলেকট্রন যুক্ত কক্ষ হচ্ছে 3, তাহলে এর পর্যায় সংখ্যাও কিন্তু হবে 3। এরপর শ্রেণী সংখ্যা বলেছে যে 2টো নিয়ম আছে শ্রেণীর সংখ্যার ক্ষেত্রে। শ্রেণীর সংখ্যা বের করার ক্ষেত্রে 2টো নিয়ম আছে। যদি শেষ কক্ষের ইলেকট্রন সংখ্যা 2 এর সমান বা 2 এর থেকে কম হয়, এই যে শেষ কক্ষের ইলেকট্রন সংখ্যা এখানে 6, এটা যদি 2 এর সমান বা 2 এর থেকে কম হয়, সেক্ষেত্রে কিন্তু আমাদের
ইলেকট্রন শেষ কক্ষের ইলেকট্রন সংখ্যাটাই হবে শ্রেণী নম্বর। তাহলে যদি 2 সমান, যেমন কি 12 বলা যেতে পারে, যে 12 যেটা সেটা লিখবো আমরা 2, 8, 2। তো এক্ষেত্রে 3টে ইলেকট্রনওয়ালা কক্ষ পথ আছে, তাহলে পর্যায় সংখ্যা হবে 3। আর শ্রেণী সংখ্যা যেহেতু শেষ কক্ষে 2 আছে, বা 2 সমান বা 2 কম বলেছি, তাহলে 2 সমান আছে, তাহলে শ্রেণীর সংখ্যা কিন্তু হবে এই 2। তাহলে পর্যায় সংখ্যা হবে 3 আর শ্রেণীর সংখ্যা হবে 2। আচ্ছা, এখানে বলেছি যে শেষ কক্ষের ইলেকট্রন সংখ্যাটাই হবে কিন্তু শ্রেণী নম্বর। আর 2 নম্বর নিয়মটা হচ্ছে যে শেষ কক্ষের ইলেকট্রন সংখ্যা যদি 2 থেকে বেশি হয়, তাহলে 2 থেকে গ্রেটার দেন 2 হলে পারে, 2 সমান নয় কিন্তু 2 থেকে বেশি হতে হবে। তাহলে শ্রেণী নম্বরের সঙ্গে কিন্তু কি করতে হবে, 10, শ্রেণী নম্বরটা হবে 10 প্লাস শেষ কক্ষের ইলেকট্রন সংখ্যা। আচ্ছা, আমাদের এক্ষেত্রে যেটা দেওয়া আছে যে শ্রেণী সংখ্যাটা, আচ্ছা ইলেকট্রন বিন্যাসটা আমাদের দিয়েছে এ মৌলটার ক্ষেত্রে 2, 8, 6, যেহেতু 16, তাহলে 2, 8, 6, তাহলে এখানে শ্রেণীর সংখ্যা হবে যে 10 প্লাস শেষ কক্ষের ইলেকট্রন সংখ্যা হচ্ছে 6, তাহলে 16, এটা হবে 16 নম্বর শ্রেণী। আচ্ছা, 16 নম্বর পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌলটার নাম হচ্ছে সালফার। এটা লেখার কিন্তু দরকার নাই, এটা লেখার দরকার নাই। আবার এখানে চেয়েছে কোশ্চেনে যে মৌলটার যোজ্যতা কত হবে। যেহেতু আমরা লিখবো যে মৌলটার ইলেকট্রন বিন্যাস হচ্ছে 2, 8, 6, তাই এটি 2টি ইলেকট্রন গ্রহণ করে পার্শ্ববর্তী আর্গন যেটা এর সুস্থিত ইলেকট্রন বিন্যাস লাভের চেষ্টা করবে। সেই ইলেকট্রন বিন্যাসটা হচ্ছে 2, 8, 2। যেহেতু এখানে 6টা ছিল এ মৌলটার ক্ষেত্রে, আর 2টো লাভ করে কিন্তু এ মৌলটা 8টা করে নেবে এটা, তাহলে এটা সুস্থিত হয়ে যাবে, লাভ করার চেষ্টা করবে, অর্থাৎ এ মৌলটার যোজ্যতা হবে কিন্তু 2। তাহলে যত সহজে সেটা নিষ্ক্রিয় মৌলের ইলেকট্রন বিন্যাস লাভ করবে, সেইভাবেই কিন্তু সেটা মানে ইলেকট্রন গ্রহণ বা বর্জন করবে। আচ্ছা, আবার বলেছে যে এ মৌলটা কি রকম হতে পারে। আমরা লিখব যে যেহেতু এ মৌলটির ইলেকট্রন গ্রহণের প্রবণতা বেশি, তাই এটি একটি অধাতু হবে। কারণ কি, অধাতুরাই ইলেকট্রন গ্রহণ করে এবং এটা তড়িৎ ঋণাত্মকতাটাও বেশি হবে। আচ্ছা, 4 নম্বর কোশ্চেনের ক্ষেত্রে দেখা যাক কি বলেছে, যে নিচের মৌলগুলির একটি করে উদাহরণ দাও। আদর্শ মৌল, বিরল মৃত্তিকা মৌল, মুদ্রা ধাতু, সর্বোচ্চ তড়িৎ ঋণাত্মক মৌল আর নিষ্ক্রিয় মৌল। তো 1 নম্বর যেটা সেটা বলেছে আদর্শ মৌলের উদাহরণ কি হবে, হাইড্রোজেন, কার্বন, সবকিছুই আদর্শ মৌল হচ্ছে হাইড্রোজেন, কার্বন, তারপরে দিকে যাদের কিন্তু হাইড্রোজেন, কার্বন, তারপর অ্যালুমিনিয়াম, এইদিকে আছে বোরন, সিলিকন। আচ্ছা, আমি বলে দিই আদর্শ মৌল কোনগুলো। এই হচ্ছে এই সন্ধিগত মৌল বাদে সবই কিন্তু আদর্শ মৌল, সন্ধিগত মৌল বাদ দিয়ে। তাহলে এখানে আদর্শ মৌল বলতে হাইড্রোজেন, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, অক্সিজেন, নাইট্রোজেন, এগুলো সবই, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, জার্মেনিয়াম, গ্যালিয়াম, জার্মেনিয়াম, অ্যাস্টাটিন, সেলেনিয়াম, এগুলো সবই হচ্ছে আদর্শ মৌল। ক্যালসিয়াম, পটাশিয়াম, এটাও কিন্তু সবই আদর্শ মৌল। আচ্ছা, এভাবে আমরা লিখে নেবো, যে কোনো একটা বলেছে হাইড্রোজেন, কার্বন, এভাবে লিখবো। এরপর বলেছে বিরল মৃত্তিকা মৌল। তো বিরল মৃত্তিকা মৌলগুলো হচ্ছে ল্যান্থানাম, সেরিয়াম, লুটেশিয়াম। আমরা দেখব বইয়ে যে বিরল মৃত্তিকা মৌল যেটা বলেছে, এখানে বলে দিয়েছে বিরল মৃত্তিকা মৌল। তো এগুলো কিন্তু ল্যান্থানাম গ্রুপ, এটার নাম হচ্ছে সেরিয়াম, প্রোটেক্টেনিয়াম, নায়োডিয়াম, এরকমভাবে। তারপরে হচ্ছে এদিকে থুলিয়াম, যেগুলো সহজ সেগুলো কিন্তু আমরা এভাবে একটা নাম লিখে নেব, যে ল্যান্থানাম, সেরিয়াম, লুটেশিয়াম। এরপর বলেছে মুদ্রা ধাতু। মুদ্রা ধাতু যেগুলো সেগুলো হচ্ছে কপার, সিলভার, গোল্ড, এইগুলো হচ্ছে কিন্তু মুদ্রা ধাতু। এই যে মুদ্রা ধাতু বলে দিয়েছে কপার, সিলভার, গোল্ড, এই তিনটে, কপার, সিলভার, গোল্ড মুদ্রা ধাতু। এর পরবর্তীটা বলেছে সর্বোচ্চ তড়িৎ ঋণাত্মক, সেটা হচ্ছে ফ্লুরিন, এফ। ফ্লুরিনের সংকেত হচ্ছে এফ, ফ্লুরিন। আর নিষ্ক্রিয় মৌল যেটা সেটা হচ্ছে সেগুলো হবে 18 নম্বর যে শ্রেণীতে আছে হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, এগুলো সবই নিষ্ক্রিয় মৌল। আচ্ছা, পরবর্তী ক্লাসে আমরা কিন্তু আরও গুরুত্বপূর্ণ কোশ্চেন মাধ্যমিকের নিয়ে আলোচনা করব আবার। ওকে, বাই।